नमस्कार बंधुरा मायर रंधनशाला एवं ब्लगार चैनेले आपनादेर सबाइके स्वागत। तो देखुन आज के आरेकटा रेसिपि निये आमी एखाने चले एलाम। तो तार जोन्नो देखुन एखाने आमी केटे नियेछि फुलकपि। এই যে এইভাবে ছোট ছোট টুকরো করে ফুলকপি কেটে নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি এই যে ছোট ছোট টুকরো করে এরকম ভাবে আলু কেটে নিয়েছি। আর এখানে বাটিতে তো রয়েছে দেখতেই পাচ্ছেন পনির। আমি এখানে 150 গ্রাম পনিরকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন একটা টমেটো কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। আর এখানে হচ্ছে ক্যাপসিকাম কেটে নিয়েছি এইভাবে টুকরো করে। তো বন্ধুরা আজকে আমি পনির ফুলকপি আলু দিয়ে আজকে একটা আমি রেসিপি বানাবো। তো চলুন রান্নাটা দেখা যাক। তো প্রথমে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম সাদা তেল। এখানে সাদা তেলটা গরম হতে থাক। এরপর আমি পনিরগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পনিরগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব তেলের মধ্যে। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল থেকে তুলে নেব পনিরগুলোকে। এরপর আমি তেলের মধ্যে আলু কাটাগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে দিয়ে আলুর সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে আমি ভেজে নেব আলুগুলোকে। জুড়ে যাচ্ছে। আলুগুলোকে আমার ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলোকে তুলে নেব। তো খেয়ে চিৎপাতা। এরপর আমি কেটে রাখা ফুলকপিগুলোকে ভেজে নেব। এরপর আমি ফুলকপির মধ্যে সামান্য লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে আমি ফুলকপির সাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নেব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি ফুলকপিগুলোকে তুলে নেব। এরপর আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে আর তেজপাতা। আর দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলোকে। টমেটোগুলোকে আমি তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেব। এরপর আমি ক্যাপসিকামটাও টমেটোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এরপর আমি মশলা দিয়ে দিলাম। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো। তারপর দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। আর তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো।
দেবো আমি আদা বাটা, হাফ চামচের মতো আদা বাটা দিলাম। এরপর আমি সমস্ত মশলা একসাথে এইভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, কারণ এটা নিরামিষ রান্না, তো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে তবেই ভালো লাগে খেতে। সব কিছুকে আবারও ভালোভাবে আমি কষিয়ে নেব। এরপর দিয়ে দেব এখানে ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো দেওয়ার পর আমি সব মশলার সাথে এইভাবে আলুগুলোকে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপি আলুগুলোকে সব কিছুর সাথে ভালোভাবে এইভাবে কষিয়ে নেব। আমার সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এতে জল অ্যাড করে দেব, পরিমাণ মতো জল। রান্নাটা খুব বেশি শুকনো হবে না, আবার খুব বেশি ঝোলও হবে না, একটু মিডিয়াম ঝোল মতো হবে, সেই বুঝে জল দিয়ে দিতে হবে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য, আলু আর ফুলকপিটা। তো ততক্ষণ সবজিগুলো ফুটে উঠুক, সিদ্ধ হতে থাক। এরপর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। সবজিগুলো সিদ্ধ হতে থাক, তারপর আমি আবারও ফিরে আসছি। দেখুন এখানে আমার ফুলকপি আলু তরকারিটা পুরো একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে দিলাম। পনিরগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নেব। এরপর আমি এখানে সামান্য পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। তো ঘিটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তরকারিটা একদম পুরোপুরি হয়ে গেছে। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল নিরামিষ ফুলকপি আলু পনিরের তরকারি। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে। আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ।